এসআইআর প্রক্রিয়া শুরু হতেই পশ্চিমবঙ্গ থেকে ঝাঁকে ঝাঁকে পালাতে শুরু করেছে বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গারা। তৃণমূলের সব চেষ্টা ব্যর্থ করে বিপদ বুঝে নিজেদের দেশে ফিরতে মরিয়া হয়ে উঠেছে তারা। তারই মধ্যে ভারতে রোহিঙ্গাদের আইনি অধিকার নিয়ে কড়া বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। আর আদালতে সেই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ ছুড়লেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কটাক্ষ করে তিনি বলেন, অবৈধ টাকায় তৈরি আবাসনে রোহিঙ্গাদের রেখে দিন তৃণমূল নেতারা। এসআইআর হলে রাজ্যে ভুয়ো ও বাংলাদেশি ভোটার ও রোহিঙ্গাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়া এক প্রকার নিশ্চিত। এ কথা বুঝতে পেরে পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণার আগে থেকেই তার বিরোধিতা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এসআইআর হতে দেওয়া হবে না বলে 21 জুলাইয়ের মঞ্চ থেকে হুঙ্কার ছাড়েন তিনি। এরপর এসআইআর প্রক্রিয়ায় জড়িত সরকারি আধিকারিক ও বিজেপি নেতাদের উদ্দেশ্যে হুমকি দিতে থাকেন তৃণমূল নেতারা। কেউ রক্তগঙ্গা বইয়ে দেওয়ার তো কেউ লন্ডভন্ড করে দেওয়ার হুমকি দেন। এমনকি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে গর্ত থেকে খুঁড়ে বার করবেন বলে হুঁশিয়ারি দেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তাতে কমিশনের ওপর কোনো প্রভাব পড়েনি। সাংবিধানিক ক্ষমতায় বলীয়ান হয়ে এসআইআর প্রক্রিয়া চালিয়ে গিয়েছে কমিশন। ওদিকে নভেম্বরের শুরুতে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই ভারত ছেড়ে নিজেদের দেশে পালাতে শুরু করেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গারা। বসিরহাটের স্বরূপনগর সীমান্তে হাজারে হাজারে বাংলাদেশি জড়ো হয়। আর এতেই স্পষ্ট হয়ে যায় রাজ্যে অনুপ্রবেশের পরিস্থিতি। তবে তাদেরও সেবা যত্নে কোনো ত্রুটি রাখেনি স্থানীয় তৃণমূল নেতারা। তৃণমূল পরিচালিত হাকিমপুর বিথারি গ্রাম পঞ্চায়েতের তরফে বাংলাদেশিদের জন্য খাবার, আশ্রয়, শৌচাগার সহ যাবতীয় ব্যবস্থা করা হয়। এরই মধ্যে মঙ্গলবার সুপ্রিম কোর্টের এক মন্তব্যে বুকে আঘাত লাগে রোহিঙ্গা প্রেমীদের। সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, রোহিঙ্গাদের জন্য কি আমাদের লাল কার্পেট বিছিয়ে দেওয়া উচিত? রোহিঙ্গাদের কি শরণার্থী বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার? আর তারপরই তৃণমূলের রোহিঙ্গা প্রেমকে কটাক্ষ করলেন শ্রমিক বাবু। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এটা তো ধর্মশালা নয়, যার যখন আসে ঢুকে পড়বেন। কারোর বাড়ি তৈরি করতে গেলে জমির মধ্যে 1.5 ইঞ্চি যদি একটু প্রতিবেশীর পাঁচিল এদিক ওদিক হয়ে যায়, মামলা করতে চলে যাচ্ছে। তো নেতাদের এত বাগান বাড়ি আছে, এত ফ্ল্যাট আছে, একবার ওখানে ঢুকিয়ে দিন না রোহিঙ্গাদের নিয়ে গিয়ে। সম্পত্তি তো কারোর কমেনি। তৃণমূল কংগ্রেসের যারা মন্ত্রী হয়েছেন তারা ঘোষিত ইনকাম ট্যাক্সের যে ডিক্লারেশন আছে তাদের নির্বাচনে বলছে অর্থনীতি সর্বনাশ করে দিয়েছে নরেন্দ্র মোদী, কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে তাদের যে বৃদ্ধি, তাদের যে নাম্বার, যত আবাসন তারা তৈরি বানিয়েছে, নিজের নামে ডিক্লেয়ার করছেন। থাকার তো জায়গা নেই, অনেকেরই এক দুটো ছেলে মেয়ে, তাও পশ্চিমবঙ্গে পড়াশোনা করে না, অন্য জায়গায় চলে গেছে। ওখানে রেখে দিন রোহিঙ্গাদের। ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশি ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ করিয়ে পশ্চিমবঙ্গের ভোটারে পরিণত করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, যার জেরে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী প্রায় সব জেলার জনবিন্যাস বিপুল বদলে গিয়েছে। এমনকি মৃত ও স্থানান্তরিত ভোটারদের নাম যাতে তালিকা থেকে বাদ না যায় সেজন্য প্রশাসনকে ব্যবহার করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে দিয়েছেন, একজন অনুপ্রবেশকারীকেও ভারতে থাকতে দেওয়া হবে না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।